রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক দুর্নীতি, সন্ত্রাস এবং অপরাধের অভিযোগে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান। প্রশাসনের কড়া নজরে এবার ধরা পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ দুজনকে গ্রেপ্তার করেছে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে তদন্তে নামে জীবনতলা থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার জীবনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তৃণমূল প্রধান হাফিজুল ইসলাম মোল্লা এবং তার এক সহযোগীকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের নিয়ে তল্লাশি চালানোর সময় একটি গান এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় শাসক দলের ছত্রছায়ায় দুষ্কৃতীরা সক্রিয় ছিল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার ধৃত দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। সেই কারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালানো হবে। রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে প্রশাসনের তরফে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। একের পর এক নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের বিরুদ্ধে পদক্ষেপ। ইতিমধ্যে রাজনৈতিক অন্দরে বাড়ছে চাপ। আর সেই পরিস্থিতিতেই এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হলেন এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে জেলার রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনের কড়া নজরে এবার ধরা পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা জেলার রাজনৈতিক মহলে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ দুজনকে গ্রেপ্তার করেছে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, সেই সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই তদন্তে নামে জীবনতলা থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার জীবনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তৃণমূল প্রধান হাফিজুল ইসলাম মোল্লা এবং তার এক সহযোগীকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের নিয়ে তল্লাশি চালানোর সময় একটি গান এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেব। দক্ষিণ ২৪ পরগনা জেলার এক পঞ্চায়েত প্রধানকে এবার গ্রেপ্তার করলো জীবনতলা থানার পুলিশ। ধৃতের নাম হাফিজুল ইসলাম মোল্লা। তিনি দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বন্দুকের গুলি এগুলো উদ্ধার হয়েছে। রাজ্যে পালা পরিবর্তনের পরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নেতা নেত্রীরা, অর্থাৎ তৃণমূল নেতা নেত্রীরা তারা গ্রেপ্তার হচ্ছে। বিভিন্ন জায়গায় মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রশাসনের অন্যান্য পদে যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু গ্রেপ্তার হচ্ছেন, সেই ছবি সামনে এসেছে। আর এবার সেই তালিকায় আরো একটি নাম জুড়লো, সেটা হচ্ছে হাফিজুল ইসলাম মোল্লা, যিনি কিনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত দেউলি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই হাফিজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই, অর্থাৎ নির্বাচনের ঠিক আগেই, এক আইএসএফ কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল হাফিজুলের বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনের আগে একাধিক হুমকি দিয়েছেন এই হাফিজুল ইসলাম মোল্লা। নানাভাবে সাধারণ মানুষকে, সাধারণ ভোটারদেরকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আর এবার বেআইনি অস্ত্র মজুত রাখার অভিযোগে এই হাফিজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করলো দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি এগুলো কিন্তু উদ্ধার হয়েছে এবং সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এই হাফিজুল ইসলাম মোল্লা তিনি বেআইনি অস্ত্র নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন, মানুষকে হুমকি দিচ্ছেন এবং সেই খবর পেয়েই কার্যত জীবনতলা থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার পুলিশ তৎপরতার সাথে গ্রেপ্তার করে। জীবনতলা থানার ওসি ত্রিদীপ মল্লিকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তারা কিন্তু যায় এখানে এই দেউলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হাফিজুল ইসলাম মোল্লার বাড়িতে এবং সেখানেই কার্যত তল্লাশি অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র, বন্দুকের গুলি এগুলো উদ্ধার হয়েছে, পাশাপাশি হাফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছেন যারা বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন, নানাভাবে সমস্যা সৃষ্টি করেছেন, তাদেরকে কিন্তু কড়া বার্তা দিয়েছেন এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু মেরুদণ্ড সোজা রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশিকা পাওয়ার সাথে সাথেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরপাকড়ের কাজ শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল নেতা নেত্রীরা যারা অভিযুক্ত, যারা বিভিন্নভাবে এলাকায় সন্ত্রাসে মদদ দিয়েছিলেন, বিভিন্নভাবে এলাকায় অশান্তি ছড়িয়েছিলেন, সেই সমস্ত মানুষজনকে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে টার্গেট করে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আদালতে পেশ করা হচ্ছে। এই হাফিজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল নির্বাচনের আগে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি যেমন দিয়েছিলেন। 4 তারিখের পরে খেলা হবে এবং সেখানে ভয়ঙ্কর খেলা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি নির্বাচনের ঠিক আগেই জীবনতলা এলাকার এই দেউলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক আইএসএফ কর্মীর বাড়িতে সেখানে কিন্তু অগ্নিসংযোগ করেন এই হাফিজুল মোল্লা, তেমনটাই কিন্তু অভিযোগ এবং ঘটনার পর থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্যে যখন পালা পরিবর্তন হয়েছে তখন কিন্তু এই সমস্ত অভিযুক্তরা যারা অভিযোগ করছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন এই দুষ্কৃতী কার্যকলাপের সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তারের কাজ চলছে, তেমনি দক্ষিণ চব্বিশ পরগনার এই জীবনতলা থানার পুলিশ তারাও কিন্তু তদন্তে নেমে এই হাফিজুল ইসলাম মোল্লা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই হাফিজুল ইসলাম মোল্লাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং ধৃতকে আলিপুর আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে। যে আগ্নেয়াস্ত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে মজুত করেছিল, কোথায় পেয়েছিল, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তদন্ত চলছে। সব মিলিয়ে যেমন জিরো টলারেন্স যে নীতি সেটা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, পুলিশও কিন্তু এখনো পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে সেই কাজ করারই চেষ্টা করছে। ফলে যার যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে যে স্তরেরই নেতৃত্ব হোক না কেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার যে নির্দেশিকা রয়েছে উপর মহলের তরফ থেকে, সেই নির্দেশিকা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে পালন করা হচ্ছে। তেমনটাই কিন্তু এই হাফিজুল ইসলাম মোল্লার ক্ষেত্রেও দেখা গেল, যিনি কিনা শওকত মোল্লার অন্যতম ঘনিষ্ঠ ছিলেন। নির্বাচনে পালা বদলের সাথে সাথে কিন্তু যখন তৃণমূলের যে ক্ষমতা সেটা খর্ব হয়েছে, তৃণমূল রাজ্যের ক্ষমতা থেকে চলে গেছে, বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে, ফলে তৃণমূলের নেতা কর্মীরা তারাও কিন্তু যথেষ্ট গুটিয়ে রয়েছেন। আর এই পরিস্থিতিতেই কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ এই হাফিজুল ইসলাম মোল্লাকেও কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।